রাইটিং টেস্ট ওয়ানের বডিতে যে সেন্টেন্সগুলো লিখতে হয়, আমরা বিভিন্ন টাইপের কম্প্যারিজন টেন্ডে কিন্তু আমাদের সেন্টেন্সগুলো মেক করতে হয়। ইনক্রিজ ডিক্রিজ টেন্ডে মেইনলি ট্রেন্ডিং সেন্টেন্স আমাদের 100% রাখতে হয় যদি আমরা 7+ ব্যান্ড স্কোর পেতে চাই। তো রাইটিং টাস্ক ওয়ানে হাই ব্যান্ড স্কোর পাওয়ার জন্য যে সেন্টেন্স মেকিং করার যে নিয়মটা, সেই নিয়মটা কিন্তু আমরা জানি না, আমরা সেন্টেন্স মেকিং করতে পারি না। তো আমি আপনাদেরকে পাই চার্ট, বার চার্ট, টেবিল এবং যেই ধরনের চার্টই পরীক্ষায় আসুক না কেন, কম্বাইন চার্ট, সবগুলার আপনাদের কিভাবে মানে হচ্ছে আপনারা কিভাবে বডির মধ্যে সেন্টেন্স লিখবেন, ডেটাগুলোকে তুলে ধরবেন, সেই সেন্টেন্স মেকিং এর আজকে 2 নম্বর সেন্টেন্সটা নিয়ে আলোচনা করছি। 2 নম্বর সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজ টেন্ড বা ইনক্রিজ ডিক্রিজ টেন্ডিং, যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা দিয়ে আমরা কিভাবে একটা টেবিল থেকে সেন্টেন্স মেক করি সেটা দেখেন। শুধু এটা টেবিল না, যে কোনোটা প্যাটার্নে কিন্তু আমরা যে কোনো ধরনের আমাদের বার চার্ট বলি, পাই চার্ট বলি অথবা টেবল বলি, যে কোনোটাতে কিন্তু আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে মেক করতে পারবো। তাহলে আমরা যদি এটা একটা টেবিলের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এটা। সাবজেক্ট বা ক্যাটাগরিটা আমাদের প্রথমে হচ্ছে নিতে হবে, যে ক্যাটাগরি বা সাবজেক্ট কোনটা সেটা হচ্ছে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। দেন আমরা হচ্ছে এখান থেকে যদি সাবজেক্ট বা ক্যাটাগরি আইডেন্টিফাই করি, তাহলে অ্যাকোমোডেশন নিয়ে আমি লিখবো। তো দ্যাটস ইট, অ্যাকোমোডেশনটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা ক্যাটাগরি। তো অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন লিখবো। দেন তারপরে আমাদের করতে হবে কি, এই সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করতে হবে এক্সপিরিয়েন্স অথবা রেকর্ডেড, যে কোনো একটা ইউজ করবো আমরা। তো আমরা এখানে ইউজ করলাম, ভার্ব ইউজ করলাম, পাস্ট ফর্ম। এখন আমরা এখানে চাইলে হচ্ছে প্রথমটা হোয়াইলের আগে দেখেন, এইখানে যে হোয়াইল আছে, হোয়াইলের আগে আছে ইনক্রিজিং টেন্ড আছে, আর হোয়াইলের পরে আছে ডিক্রিজ। আপনার চাইলে ইনক্রিজিং ডিক্রিজ যে কোনো একটা এক্সচেঞ্জ করে লিখতে পারেন। কিন্তু অ্যাকোমোডেশন দেখা যাচ্ছে যে ডিক্রিজ হচ্ছে, মানে 45 থেকে 30-এ যাচ্ছে, মানে এটা ডিক্রিজে যাচ্ছে। তো দ্যাটস এর আমরা এটা ডিক্রিজ লিখবো। তাহলে এটা লিখলাম, এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট ডিক্রিজ হচ্ছে। ফ্রম কত থেকে হচ্ছে 45, 45টা হচ্ছে কি ইন দিয়ে কান্ট্রির নামটা লিখবো, মানে ক্যাটাগরির নামটা লিখবো যে কোন ক্যাটাগরি। তাহলে এটা ইন দিয়ে আমরা ক্যাটাগরির নামটা লিখবো যে কোন ক্যাটাগরি, ঠিক আছে, ইন দিয়ে সেটা লিখবো। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 45% হচ্ছে, 45% হচ্ছে কান্ট্রি এ। সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে টু, তাহলে X%, তাহলে ক্যাটাগরিটা কত পার্সেন্ট আছে, এই যে X%, তাহলে 45%। তো 45% আমরা লিখলাম। 45% কান্ট্রি এটা থেকে কত যাচ্ছে, কত 30% যাচ্ছে কান্ট্রি সিতে। দেখেন কান্ট্রি এতে ছিল কত, 45%। তাহলে 45% ইন কান্ট্রি এ, তাহলে এটা লিখলাম। দেন তারপরে আমরা 30% যেটা কান্ট্রি সিতে আছে, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এইটা আমরা লিখছি। ঠিক আছে, আর মিডিল ম্যান হচ্ছে আমাদের 35%, এটা হচ্ছে মিডিল ম্যান। এখন হোয়াইল দিয়ে, কারণ আমাদের ইনক্রিজ আর ডিক্রিজটা লিখতে হবে, সেটা হচ্ছে ইনক্রিজিং, এই দেখেন এটা ডিক্রিজ হচ্ছে, বেশি থেকে কমের দিকে যাচ্ছে অ্যাকোমোডেশনটা। তাহলে কান্ট্রি এতে ছিল সবচেয়ে বেশি, কান্ট্রি সিতে সবচেয়ে কম আসলো। আবার ফুডটার দিকে যদি আমরা তাকাই, ফুডটার দিকে দেখতে পাচ্ছি ফুডটা হচ্ছে ইনক্রিজিং আছে, দেখেন এই যে এটা প্রথমে 22 থেকে শুরু করে 36, মানে ইনক্রিজিং এ যাচ্ছে। তাহলে হোয়াইল দিয়ে আমরা লিখবো স্পেন্ডিং অন ফুড, এইটা আবার যাচ্ছে কি, এটা যাচ্ছে দেখেন হচ্ছে ইনক্রিজিং এ। তাহলে ইনক্রিজিং, এটা রেকর্ডেড, এটা রেকর্ডেড হচ্ছে কি, রেকর্ডেড আর ইনক্রিজ, এটা ইনক্রিজ হচ্ছে। তাহলে ফ্রম কত থেকে 22 থেকে 36 হচ্ছে। তো আমরা এরকম ভাবে ইনক্রিজিং ডিক্রিজিং ট্রেন্ডিং দিয়ে যে কোনো সেন্টেন্স মেক করতে পারবো। যেরকম বুকস এর ক্ষেত্রে যদি আমরা আবার চিন্তা করি, বুকস কিন্তু দেখেন ইনক্রিজ হচ্ছে, 3 থেকে শুরু করে 9 পর্যন্ত যাচ্ছে। তাহলে বুকস কি করতেছে, এক্সপিরিয়েন্স করতেছে ইনক্রিজ। তাহলে রেকর্ডেড ইন ইনক্রিজ, এটা আমরা ইউজ করার পর ফ্রম এত থেকে এত, তাহলে কান্ট্রিতে এত ছিল, এবং টু থেকে কান্ট্রি সিতে হচ্ছে আমাদের 21-এ যাচ্ছে। তারপরে হোয়াইল দিয়ে যে লিখবো, ডিক্রিজ হচ্ছে 8% থেকে শুরু করে 1%-এর দিকে। তো ডিক্রিজ হচ্ছে আবার কোনটা, ডিক্রিজ হচ্ছে এর পরেরটা, দেখেন আবার ডিক্রিজ হচ্ছে। পরেরটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে আদার্স, তো আদার্সটা কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে কি হচ্ছে, আদার্সটা হচ্ছে, ধরেন কান্ট্রি সিতে ছিল হচ্ছে আমাদের এক, আদারটা হচ্ছে 8% থেকে শুরু করে 1%-এর দিকে যাচ্ছে, মানে 8%টা ছিল কান্ট্রি এতে, যেটা ছিল বেশি, কিন্তু ওইটা থেকে আমার হচ্ছে কান্ট্রি সিতে আবার ডিক্রিজ হচ্ছে। তো এইভাবে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং ট্রেন্ড ইউজ করে যেই কোনো ডেটা, এটা পাই চার্ট হোক, বার চার্ট হোক, বা আমার যেই কোনো লাইন চার্ট হোক না কেন, যেটার ইনক্রিজিং ডিক্রিজিং এর এই ট্রেন্ডিং সেন্টেন্স স্ট্রাকচারটা ইউজ করে আমরা কিন্তু যে কোনো সেন্টেন্স মেক করে আসতে পারবো। তো এইটা হচ্ছে সেন্টেন্স মেকিং করার 2 নম্বর যে রুলসটা ছিল, যেটা দিয়ে আমি যে কোনো সেন্টেন্স মেক করতে পারবো এই প্যাটার্নটা ইউজ করে। তো এই প্যাটার্নটা সবাই মাথায় রাখবেন, এবং সবাই যদি এইভাবে সেন্টেন্স গুলো লেখার চেষ্টা করেন, তাহলে যে কোনো সেন্টেন্স কিন্তু আপনি আসলে লিখতে পারবেন, হোয়াইল দিয়ে বলেন বা যেটা দিয়েই বলেন। তাহলে হোয়াইলের পরে কি থাকবে, হোয়াইলের পরে থাকবে আপনার সাবজেক্ট বা ক্যাটাগরি। আর হোয়াইলের আগে যেটা আছে সাবজেক্ট, কিন্তু হোয়াইলের আগেও আছে। দেন সাবজেক্ট বা ক্যাটাগরি বসানোর পরে এক্সপিরিয়েন্স বা বা রেকর্ডেড এ সিগনিফিকেন্ট ইনক্রিজ, এইটা ইউজ করবেন। করার পরে হচ্ছে আপনার ক্যাটাগরি মানে আইটেমের নামটা ইউজ করবেন, ইন দিয়ে আইটেমের নাম ইউজ করে সাথে পার্সেন্টেজটা বসাই দিবেন। তারপর টু দিয়ে পরবর্তী পার্সেন্টেজটা বসাবেন। হোয়াইল দিয়ে তারপর আবার একটা ক্যাটাগরি বসবে, দেন তারপরে যে ক্যাটাগরিটা ডিক্রিজ হচ্ছে, এবং ফ্রম দিয়ে পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজের মধ্যে পরিবর্তনটা। তো এই প্যাটার্নে কিন্তু সেন্টেন্স গুলো মেক করতে হবে। যদি আপনি মেক করতে পারেন, তাহলে যে কোনো সেন্টেন্স
সেন্টেন্স লিখতে পারবেন। তো এটা হচ্ছে সেন্টেন্স মেকিং স্ট্রাকচারের 2 নম্বর প্যাটার্ন। এরকম ভাবে সবগুলো প্যাটার্ন যদি কোনো স্টুডেন্ট করতে পারে, আমার টোটাল 7টা প্যাটার্ন আছে, 7টা প্যাটার্ন যদি কোনো স্টুডেন্ট করতে পারে, রাইটিং ট্রান্সফারের এমন কোনো রাইটিং নাই যে সেটা লিখতে পারবে না, এবং ব্যান্ড 8 প্লাসের লেখা সে লিখে আসতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সবাই ক্লাসগুলো সুন্দর করে করবেন। সেন্টেন্স মেকিং কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে শেখাচ্ছি।